আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই সুস্থ আছেন। বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা আর পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা প্রবাহ সেই জটিলতাকেই যেন আরও বাড়িয়ে দিয়েছে। চুক্তি ভাঙার খেলা। যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তীব্র বিরোধিতা ছিল, তবু ইউরোপীয় ইউনিয়নের একান্ত আগ্রহে রিসেন্টলি কায়রোর ভেতর ইরান এবং আন্তর্জাতিক আণবিক সংস্থা বা আইএই এর সঙ্গে একটি পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিকে অনেকেই বড় ধরনের সংঘর্ষ এড়ানোর একটি সুযোগ হিসেবে দেখছিলেন, কিন্তু এর স্থায়িত্ব নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। নতুন এই চুক্তির কাঠামোতে ইরান পরিষ্কারভাবেই বলেছিল যে ২০১৫ সালের চুক্তিটি বর্তমান পরিস্থিতিতে অচল, এখানে নতুন করে কাটছাঁট করা আবশ্যক। তবে একটি ক্ষেত্রে ইরান ছাড় দিয়েছিল। আইএইএ ইরানের ৩টি পরমাণু স্থাপনা ফোর্দ, নাতাঞ্জ এবং ইস্পাহান পরিদর্শন করতে পারবে। দেখুন, অনেক সামরিক বিশেষজ্ঞই এই চুক্তির পর কিছুটা স্বস্তি প্রকাশ করেছিলেন। তাদের ধারণা ছিল হয়তো চূড়ান্তভাবে বড় ধরনের যে সংঘর্ষ সেটা হয়তো আপাতত সংঘটিত হবে না, কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ফ্রান্সকে এমন তথ্য দিয়েছে যার পর পুরো ইউরোপীয় ইউনিয়ন আবার ইরানের বিরুদ্ধে সরাসরি চলে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের সংবাদমাধ্যম এবং ইসরায়েলের সংবাদমাধ্যম সহ পশ্চিমা বিশ্বের সংবাদমাধ্যম নিশ্চিত করছে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ রিসেন্টলি ফ্রান্সের সরকারের কাছে এমন কিছু প্রমাণপত্র সহ গুরুত্বপূর্ণ নথিপত্র হস্তান্তর করেছে। এখানে তারা প্রমাণ করেছে যে ইরান এই ৩টি পরমাণু স্থাপনা ছাড়াও আরেকটি গোপনে বৃহত্তম পরমাণু স্থাপনা তৈরি করেছে। সেখানে বর্তমানে প্রায় ২,২০০ সেন্ট্রিফিউজ বর্তমানে ইরানের যে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম রয়েছে সেটা জোরে সোরে চালিয়ে যাচ্ছে। এটি কোনো বন্ধ হয়নি, বরং ইরানের পারমাণবিক সামরিক সক্ষমতা এখন আগের থেকেও প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গোপন পারমাণবিক বোমা তৈরির উন্মত্ত দৌড়। পূর্বে আইএই এর একটা গাইডলাইন ছিল, ইরানের জন্য একটা শর্ত ছিল যে এই অনুসারে এত ঘন্টায় সেন্ট্রিফিউজগুলো কাজ করতে পারবে এবং ইউরেনিয়ামের এনরিচমেন্টের পরিমাণও দৈনিক হিসেবে নির্ধারণ করা থাকত। তবে এখন আর কোনো শর্ত নেই, এখন আর কোনো গাইডলাইন নেই। ইরান তার পরমাণু কর্মসূচি দ্রুত পাগলা ঘোড়ার মতো এগিয়ে নিয়ে যাচ্ছে, যাতে একটা নির্দিষ্ট দ্রুত সময়ের মধ্যেই তারা উল্লেখযোগ্য পরিমাণে পরমাণু বোমা তৈরি করতে পারে। এই যে আলোচনা হচ্ছে বা আইএই এর সঙ্গে চুক্তি, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বলছে এটা শুধু সময় ক্ষেপণের জন্য ইরান করেছে, মূলত আই ওয়াশিং ব্যাপার। যত সময় বেশি ইরান পাবে এই আলোচনা এবং সমঝোতার জন্য, গোপনে তার পরমাণু কর্মসূচি ততটাই সমৃদ্ধ হবে। আর এই জন্যই কিন্তু কৌশল করে ইরান এই চুক্তি করেছে। বিশ্বাসঘাতকতার ছায়া। প্রতিটি দেশের ভেতরেই এমন কিছু ব্যক্তি থাকেন যারা অর্থের জন্য বা বিভিন্ন ধরনের সুবিধার জন্য নিজের দেশের সঙ্গে বেইমানি করেন। ইরানের অভ্যন্তরেও রয়েছে। এই যে মোসাদ ভিডিও চিত্র পেয়েছে ইরান তার ইউরেনিয়াম এনরিচমেন্টের কাজ করছে বা প্রমাণপত্র পেয়েছে, এগুলো কিন্তু ইরানের কোনো না কোনো বিজ্ঞানী বা কোনো না কোনো কর্মকর্তাই মোসাদকে দিয়েছে। আর এই প্রমাণ এবং ভিডিও ফুটেজে অত্যন্ত কনভিন্স হয়েছে ফ্রান্স এবং ইনথির দেশগুলো। মাত্র কিছুদিন পূর্বেই হঠাৎ করে যখন মিশরের কায়রোর ভেতর আইএই এর সঙ্গে ইরানের পরমাণু চুক্তি হয়, বিষয়টাকে স্বাগত জানিয়েছিল ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানি। এই দেশগুলো আশ্বস্ত করেছিল যে তারা জাতিসংঘের ভেতর যে স্ন্যাপব্যাক বিড রয়েছে নিষেধাজ্ঞার, এটা তারা বন্ধ করে দেবে এমন প্রতিশ্রুতি দিয়েছিল। তবে ইসরায়েলের পক্ষ থেকে নতুন গোয়েন্দা রিপোর্ট দেওয়ার পর সেখান থেকে তারা এখন সরে এসেছে। পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে ইরান বিশ্বাসঘাতকতা করেছে, ইরান প্রতিশ্রুতি রাখেনি, যার জন্য ইরানের বিরুদ্ধে এই স্ন্যাপব্যাক বিট অ্যাক্টিভ করা হয়েছে। জি নিজে বৈঠক করতেন। তবে এখন কিন্তু সরাসরি নিরাপত্তা পরিষদের প্রধান সৌদি আরবে উপস্থিত হয়েছেন। সৌদি সরকার প্রধানের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য যে কি জটিল পর্যায়ে তাদের কাছে প্রমাণ রয়েছে, ইসরায়েল যদি হামলা করে ইরানের ভেতর, এই জায়গায় সৌদি আরব কি সহযোগিতা করতে পারে, আর সৌদি আরব যদি সহযোগিতা করে তার পরিণতি কি হবে, এই বিষয়ে পরিষ্কারভাবে চূড়ান্ত যে সতর্কবার্তা সেটা সৌদি আরবে পৌঁছে দেওয়ার জন্যই আলী রেজানি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সৌদি আরবের কৌশল ও ভূ রাজনৈতিক জটিলতা। এক্ষেত্রে সৌদি আরবেরও কিছু কৌশল রয়েছে।
বিশেষ করে সৌদি আরব ইরানের কাছে এই জিনিসটা এক্সপ্লেইন করতে চায় যে তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলায় ইসরায়েলকে সহযোগিতার জন্য তারা যুক্ত নেই। দেখুন, সৌদি আরব ইরানের কাছে এই বিষয়টা এক্সপ্লেইন করতে চায় যে ইসরায়েল খুবই অ্যাডভান্স দেশ, তার সঙ্গে যুক্তরাষ্ট্র রয়েছে, সুতরাং আমাদের আকাশসীমা তারা যদি ব্যবহারও করে আমরা আসলে ধরতেই পারি না, আমাদের কোনো কিছু করার থাকে না। সুতরাং আমাদের উপর পাল্টা হামলা আপনারা করবেন না, এক্ষেত্রে আমাদের কোনো দায় দায়িত্ব নেই। তবে প্রশ্নটা হলো যে যখন ইসরায়েল হামলা করে তখন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তি কোনো কিছু করতে পারে না। তবে ইরান যখন এই ইসরায়েলের বিরুদ্ধে আবার হামলা করে, মিসাইল হামলা করে, তখন কিন্তু সেগুলো খুব ভালোভাবেই এই সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে পারে এবং সেগুলোকে প্রতিহতও করে। ভৌগোলিকভাবে ইসরায়েল এমন এক জায়গায় অবস্থিত যেখান থেকে জর্ডানের আকাশ ব্যবহার করে সৌদি আরবের মরুভূমি ব্যবহার করে ইরানে হামলা করাটা অনেকটাই সহজ। ইরানের কাছে চীনের পক্ষ থেকে দেওয়া সর্বোচ্চ স্তরের গোয়েন্দা রিপোর্ট রয়েছে। এই স্ট্র্যাটেজি ব্যবহার করে বা এই রাস্তা ব্যবহার করেই ইসরায়েল ইরানের ভেতর দ্বিতীয় হামলা করার জন্য চূড়ান্ত পরিকল্পনা ফাইনাল করেছে। যে কোনো মুহূর্তে এটা হতে পারে, যেহেতু আইএই এর সঙ্গে চুক্তিও অনেকটা ভঙ্গুর পর্যায়ে, আর এই জন্যই কিন্তু চূড়ান্ত বার্তাটা ইরানের পক্ষ থেকে সৌদি আরবকে পৌঁছে দেওয়া হলো। এখন দেখার বিষয় যে সৌদি আরব কতটুকু ঝুঁকি নিয়ে ইসরায়েলকে সহযোগিতার জন্য এখন তার চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।